ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে পাইলে নবী পাগল হবি। পারবি না পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। বলেন তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, ও হাসরে পাবি নবীজির শাফায়াত, নবীজির সুপারিশ জান্নাত হবে ঠিকানা, ঠিক কিনা? নবীজির সুপারিশ জান্নাত হবে ঠিকানা। পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। আল্লাহু আকবার কর। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, দেখেন কেমন করে রব্বে কাবা আমাকে আপনাকে ভদ্রলোক বানায় দেন। আল্লাহ পাক কেমন করে আমাকে আপনাকে ভদ্রলোক বলেন। বাবাজি উম্মতের ওলামায়ে কেরামগণ এই জায়গায় বসা আছে, ওনাদেরকে জেনে দেখবেন, ওনাদের কাছ থেকে জেনে দেখবেন। অনেক ওলামায়ে কেরাম নিচে বসেছেন যাদের জুতা টানার যোগ্যতা আমার নাই, যাদের আমার বন্ধুগণ দক্ষতার কাছে আমার দক্ষতা নাই। আর তুমি যদি ইমানদার হয়ে থাকো, যদি আমল তুমি ভালো করতে চাও, যদি তুমি ভদ্রলোক হতে চাও, যুবক রে, পীরের কাছে তোমার ধন্য ধরা লাগবে না। তোমার সবচেয়ে বড় পীর হইল তোমার মা আর বাবা। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, দুনিয়া যাদের মা নাই বাবা নাই, তাদের মতন বড় দুঃখের কেউ নেই। মা বাপ যাদের দুনিয়াতে বেঁচে আছে, তাদের মতন বড় ভাগ্যবান আর কেউ নেই। কথা বলেন ঠিক না বেঠি? বাবাজি, আপনি পীরের খেদমত করবেন, বাধা দেই না, তবে মা বাবাকে খেদমত করা যাবে না, এটা চলবে না। আলেমদেরকেও মানবেন, ওলিদেরকেও মানবেন, আবার মা বাবার খেদমত আপনি করবেন। কেননা আল্লাহ রাসূল বলেছেন, ইমানদার আমলদার বান্দা বান্দিগণ শোনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদত করার পরই আল্লাহ পাক তোমাদের জন্য ফরজ করে দিলেন তোমাদের মা বাবার খেদমত করা। আল্লাহু আকবার। জোরে বলেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। প্রাণের আম্মু, আম্মু গো, আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় থুয়া ঘুমায় রইল কবরে। কথা বলেন ঠিক না বেঠি? যাদের মাও দুনিয়া নেই, যাদের মা দুনিয়াতে নেই, তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। দেখেন তো বন্ধু, গহেলাপুর আকন্দপাড়া আগত সমাগত আমার দিনদার বাবারা, ভাইরা, মা বোনেরা, একটা ফোঁটা চোখের পানি দেখেন আপনি আমি ফালাইতে পারি কিনা, হাকিকতান কান্নাকাটি আসে কিনা। দিল নরম হলে চোখের পানি পড়লেই আল্লাহ দোয়া কবুল করবে, মাহফিল কবুল হয়ে যাবে। তবে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে ইনশা। আবার বলেন ইনশাআল্লাহ। অবাজান মা বাবা খুশি থাকলে খুশি থাকে কি? আবার বলেন খুশি থাকে কি?
আমার ভাইরা, মা বাপ খুশি থাকলে আল্লাহ খুশি থাকি। মুসলমান বন্ধুগণ, বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, মা 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 যদি দোয়া করে, মায়ের দোয়ার বরকত নবীর চাইতে, আলেমদের চাইতে, ওলিদের চাইতে মায়ের দোয়ার বরকত সন্তানদের ক্ষেত্রে বেশি। সুবহানাল্লাহ কর। দেখেন কেমন বেশি। লম্বা করার কোনো সুযোগ নাই। ইতিহাস থেকে নয়, হাদিস থেকে কথাটা জানাই। খাইরুল বারিয়া, প্রকৃত পক্ষে ভদ্রলোক কারা? আমার বন্ধুগণ, আরো দাবি করে জানাইতে চাই, আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ সুর ঝংকার, এটা কিন্তু আপনাদের কাছে পূর্ব পরিচিত সুর, পুরনো সুর। তবে এই সুরটা শুধু শুনলেই হবে না, সুরটা যেন নূর হইয়া যায়। আর নূর হইলেই রহমতে বরকতে ভরপুর হইয়া যাবে। মহাব্বত করে আমার আল্লাহকে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। সবাই আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মা। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। ইমানদাররা কাকে ডাকে? আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। সবাই আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মা। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন বলেন, আল্লাহ রে ডাকরে বান্দা, জোরে আল্লাহ বলে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মা। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিয়া দিছে মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে, ঠিক কিনা? যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিয়া দিছে মা জননীর বুকে। বন্ধু, মা জননীর বুকে। ওডে সেই আল্লাহ রে বুইল না রে, ওডে সেই আল্লাহ রে বুইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। জোরে আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জবান খোলেন, লা ইলাহা। ভাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের সাথে কারো কোনো দুশ্মনী আছে? একটু জবান খুলে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করুন দয়াল আল্লাহ, দয়া করুন দয়াল আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করার পরপরই, আল্লাহ রসুলের ইবাদত, আল্লাহ রসুলের আদর্শ মানার পরপরই আমি খেদমত করব কার? বলেন। আমি মা বাপ বেঁচে থাকলে খেদমত করব কার? মা বাবার খেদমত করব। বলেন তো দেখি, সাহস করি। আমি বেটার ক্ষেত্রে আমার মা বাবার দোয়ার বরকত বেশি, না পীর আউলিয়ার দোয়ার বরকত বেশি? যারা মা বাপকে ভালোবাসেন, আওয়াজ দিয়ে ইমানদারের পরিচয় দিয়া বলেন, মায়ের দোয়ার বরকত বেশি বেটার ক্ষেত্রে, না পীরের দোয়ার বরকত বেশি? মায়ের দোয়ার বরকত বেশি। শুধু পীর নয় রে বন্ধু,
এমনকি বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত নবীর দোয়ার চাইতে বেশি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। দেখেন বাজান কেমন মায়ের দোয়ার বরকত বেশি। একটু খেয়াল করো যুবক ভাইরা, একটু মনোযোগী হয়ে যাও। কোনো দিকে কোনো নজর নেই। কেউ যদি চলে যায় চলে যেতে দিও, কারো যাওয়া দেখে কেউ যাইও না। নিজের চিন্তা নিজে করো। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ের কাপড় তৈরি হয়ে গেছে। নিঃশ্বাসের বিশ্বাস নাই রে বন্ধু, এখান থেকে আমি উঠে যাইতে পারবো। আমার বন্ধুগণ, এই ধরনের গ্যারান্টি আমার নাই, তোমারও নাই। একমাত্র সর্বোপরি ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? আবার আসো যুবক ভাইরা, শুনাই তোমাদের কথা। সাহাবীর নাম সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে থাকেন, আবার নবীর নির্দেশে মায়ের দরবারে যায়, মা জননীর খেদমত করার জন্য যায়। মা যখন আবার বিদায় দেয় নবীর দরবারে আসে। একদিন মা জননী আমার বন্ধুগণ আনাস যখন নবীর দরবারে যাবে, মা ডাক দিয়ে কয়, বেটারি তুমি একটু দাঁড়াও, আমি তোমার চেহারাটা দেখি। খুব খেয়াল করেন, ডাক দিয়ে কয়, বেটা তুমি একটু দাঁড়াও, আমি তোমার চেহারাটা ভালো করে দেখি। আনাস কয়, মা গো, এতদিন ধরে যাওয়া আসা করি, তাছাড়া আমি তোমার গর্ভ থেকে আসি, তুমি আমার মা, আমার চেহারা তুমি এত সুন্দর করে কখনো দেখো নাই, আজকে এরকম তুমি মনোযোগ দিচ্ছ কেন? মা কান্দারে ডাক দিয়ে কয়, আনাস রে, আগে তোর কপালে এইরকম নূর চমকাইতে দেখি নাই, ইদানিং তোর কপালে দিকে তাকাইলি কেমন জানি রোশনি আলোয় আলোকিত হইয়া যায়, তোর চেহারায় আলো দেখা যায়। আনাস ডাক দিয়ে কয়, মা গো, এটা আমার বাহাদুরি নয়, এটা নবী মুহাম্মদের সহবতে থাকার বরকত। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। বলেন না, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, ওরে দেখলে নবী পাগল হবি। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। যারা নবীর উম্মত, সত্যিকার আশিকে রাসূল, তারা জবান বন্ধ রাখতে পারবেন না। কে কি কয় ওদিকে তাকাবেন না। এখানে আমরা রসুলকে পেতে আসছি, আল্লাহকে পেতে আসছি, কোনো বান্দাকে পাওয়ার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য জোরে সরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। না ডাকে তাকবীর, না ডাকে তাকবীর। ওলি আল্লাহ যেখানে নবীর প্রেম। আজকের মাহফিল চলছে, চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। এবার মা ডাক দিয়ে কয়, ব্যাটারি তোর চেহারায় মোহাম্মদী নূর দেখা নাই,
তোর চেহারা দেখলে নবীজিকে দেখতে পাই। আল্লাহু আকবার। রানীনগর উপজেলা বাবাইরা, আবার আত্রাই থানা থেকে আগত আমার বাবারা বাইরা, নওগাঁ জেলা, নাটোর জেলা, বগুড়া জেলা, অনেক ভাই ওইখানে আছে। কথা হয়েছে ফোনে, অনেকে আসতে পারে। আমার বন্ধুগণ আসছেন, আবার কেউ রিটার্নে চলে গেছে। আমি লম্বা করব না, সংক্ষেপে বলে দিতে চাই। আপনারা অনেকে জানেন রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হয়ে যাবে। বলেন এই কণ্ঠটার মালিককে? আবার বলেন মালিককে? মুসলমান ভাইরা আমার, তাইলে বলেন চলবে কি চলবে না? আপনারা আর 40 মিনিট থাকবেন তো ইনশাল্লাহ? কেবার সমস্যা লাগতেছে? খারাপ লাগতেছে? ওই কোনার ভাইরা যারা আছে একটু কোনায় একটু হাত তুলে দেখা তো ভাই, কষ্ট হইতেছে? তাহলে একটু জোরে সোরে বলো তো আল্লাহু আকবার। আনাসের মা ডাক দেখো, বাবা তো দেখা মানে নবীক দেখা হয়। এই কাসুয়া মলবি বলে উটুস টুটুস করিস কেন? সারপুক আছে নাকি? মাদ্রাসা ছাত্রগুলো নিয়ে ঝামেলা। একজন উঠলে 17 জন একসাথে উঠে, মানে এটি থাকবে 15 মিনিট, মেলাত যাবে 15 মিনিট, ওই তারপর আরো জায়গা আছে উঠি যাবে 15 মিনিট। খালি এটা মাদ্রাসা ছাত্র না, আরো কয়েকজন এরকম আছে, ঠিক না? তো এদিক তাকান। আমার ভাইরা ডাক দিয়ে বলতেছে, ও বাটা তোকে দেখলে নবীক দেখা হয়, এজন্য তোকে আমি একটু ভালো করে দেখি। আব্বু তুই আবার কবে আসবি? আনাস কয়, মা তুমি যেদিন চাও সেদিনই আসবো, কারণ আমার নবী বলছে মা ডাক দিলে নফল ইবাদত ছেড়ে দিবা। সুবহানাল্লাহ কও। মা ডাক দিলে নফল ইবাদত ছেড়ে দিবা। আনাসের মা ডাক দেখো, বাবা তাহলে তুই পরশুদিন আসিস? আনাস কয় ঠিক আছে। আমি শুধু বুঝাইতে চাচ্ছিলাম যে সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত নবীর চাইতেও বেশি। এই কথাটা বোঝানোর জন্য আমি এই কথাটা নিয়ে আসলাম। বিরক্ত হচ্ছেন নাকি? এবার চলে গেছে। হযরত আনাসের মা অপেক্ষায় আছে, আজকে আমার বেটা আসবে, আজকে আমার বেটা আসবে, আজকে আমার পুত্র আসবে, আমার সন্তান আসবে। অপেক্ষায় আছে, মায়ের অপেক্ষা। আহা, মা যদি দেখেন, এই যে 11 দিন ছিলাম, আজকে আমি ঢাকা যাব। আমার মা দুপুর বেলায় আমাকে বলছে, বেটা আমি কিন্তু রাত্রে ঘুমাবো না, এই তোর বেটিও কিন্তু ঘুমাবে না। কিন্তু বউ কিন্তু এই কথা কয় নাই, বউ কয় নাই, বেটাও কয় নাই, কিন্তু মা কইছে আর বেটি কইছে। এজন্য বাপের বেটি থাকলে দেখবেন বেটিরা বাপের প্রতি দুর্বল থাকে বেশি, আর মায়ের সন্তান জীবিত থাকলে মারা সন্তানের প্রতি বেশি দুর্বল থাকে। এই যাইতে মনে করেন যে যদি রওনা দিই 2টার দিকে বা 2:30টার দিকে, তাইলে তো আমি তো সকাল 7টা 8টার আগে তো আর ঢাকায় পৌঁছতে পারবো না। কিন্তু যে দেখবো যে আমার সে পাগলি মা ওই মনে করেন জানলার কাছে বসে আছে, কথা বলবেন নাই? বাড়িতে গেলে তারপর আমার দেখবে, তারপরে মনে করেন আমার ভাত খিলাবে, তারপরে আমার ঘুম পাড়াবে। এখনো যদি মায়ের সামনে কোনো ধরনের কোনো অন্যায় করি, এখনো বলসুল মানে না। তখন বউ ডাক দেখা, আম্মা আপনি আপনার নাতিদেরকে দেখবেন না, আপনার ছেলে বড় হয় না? বড় হয়েছে। মায়ের কাছে বাপের কাছে সন্তান কখনো বড় না, ছোট খোকাই থাকে, ঠিক কিনা বলে? তো এইবার ডাক দিয়ে বলতেছে আমার বেটা আসবে, আসতেছে আসতেছে, অপেক্ষার প্রহর শেষ হইতেছে না। হঠাৎ করে আনাসের মা নজর করে দেখে সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে বাবাজি হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে আসে। আনাসের মুখটা কেমন জানি মলিন। মা ডাক দিয়ে, আল্লাহ গো, ওই দিন দেখলাম আমার ছেলে কত চঞ্চল, আজকে কেমন জানি ঢিলা হয়ে গেল, এত আস্তে আস্তে হাঁটে কেন? ও আল্লাহ, মুখটা কেন শুকনা দেখা যায়, চোখের নিচে কেন কালো দাগ পড়ছে? আল্লাহ আমার বেটা কি খায় নাই? আল্লাহ আমার বেটা কি খায় নাই? অবাজান বাবার এই সন্তানের যদি কোনো বিপদ হয়, দুনিয়ার সবাই জানার আগে আল্লাহ আগে জানে, তারপরে সবার আগে মা কিন্তু জানে। কথা কোন ঠিক কিনা? বনে থাকে বন বাদুরি, বাচ্চা চলে তার বুকে,
বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না বেঠি? আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, মালিক আমার আনাস কি খায় নাই? আমার আনাসের মুখ কেন আজকে শুকনা দেখা যায়? দেখি আসলে জিজ্ঞেস করব। আবার আনাসের মা নজর করে দেখতে পাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে ঠিকই, কিন্তু বারবার তল পেটে হাত দেয়, বারবার পেট হাতায়। আনাসের মা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটার পেটে কি কোনো সমস্যা হইল নাকি? বেটা কেন বারবার পেট হাতায়? ঘটনা কি হয়েছে দেখি তো, আসুক, সামনে আসলে জিজ্ঞেস করবো। এবার সাহাবী আনাস মায়ের কাছে গেলেন। মা জননীকে কাছে যাইয়া সাহাবী আনাস সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। মা এবার কান্না ভাব নিয়ে কয়, বেটা রে তোমার মুখটা কেন শুকনা রে বেটা? ও বেটা তুমি কি খাও নাই? সাহাবী আনাস বুবার মতন হয়ে গেলেন, জবাব দিলেন না। আনাসের মা কয়, বেটা কথা বলিস না কেন? ও বেটা তুই কি খাস নাই? ওদিক দিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের টাওয়ার লাগায় দিছে আল্লাহর সাথে। আনাস কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যে ক্ষুধার্ত আমার মা টের পাইছে। এখন যদি আমি বলি মা গো আমি খাই নাই, আমার মা মহিলা মানুষ, ফট করে বলতে পারে তুই না নবীর দরবার থেকে আসলি, নবী কি তোরে খাওয়া বিদায় দেয় না? কেমন নবীর দরবার থেকে আসলি? আমার মা নবী সম্বন্ধে অন্য কথা বলতে পারে। কাজী গো আমার আল্লাহ, আমার মা যদি আবার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাই নেই, আমি এমন জবাব দেব নবীর সম্মানও ঠিক থাকবে, প্রেমও ঠিক থাকবে, আমার মায়ের জবাবও ঠিক হবে। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, বেটা তুমি কি খাও নাই? আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা প্রাণীর মা, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। সুবহানাল্লাহ। আবার জোরে কন্যা সুবহানাল্লাহ। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো নবী খাইলে আমি খাই, নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি। আনাসের মা বুঝতে পারছে নবী এখন না খাইয়া আছে, এই জন্য আমার বেটাও না খাইয়া আছে। যাগ্গে বেটা বুঝলাম তুই না খাইয়া আছিস, কিন্তু বারবার পেটে কেন হাত দিস? আনাস ডাক দিয়ে কয়, মা গো রাস্তায় আমি দেখাবো না, যদি অনুমতি দিতা ঘরের ভিতরে যাইতাম, ঘরের ভিতর দেওয়ার পর মা তুমি আমার পেটের দিকে নজর দিয়ে দেখতা, কেন আমি বারবার পেটের মধ্যে হাত দিই? আনাসের মা আনাসকে ধরি আদর করে নিয়ে আটটাই না যখন তাবুর ঘরের মধ্যে ঢুকায় দিল, ঢুকানোর পর আমার বন্ধুগণ আনাস জমিনে বিছানায় শুয়ে পড়লেন। আনাস যখন শুয়ে পড়লেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়ার পর এবার আনাসের পেটের কাছ থেকে কাপড় সরে গেছে, গায়ের চাদর সরে গেছে। হযরত আনাসের মা নজর করে দেখে আনাসের পেটের উপরে একটা না দুইটা না 6টা ছোট্ট ছোট্ট পাথর বান্ধা। আনাসের মা এবার আনাসের জড়ায় ধরে বুকে নিয়ে কয়, বেটা রে ও আমার আব্বু তোমার পেটে পাথর বাঁধতো কেন তুমি বলো? আনাস কয়, মা তুমি অন্য কিছু বুঝিও না, আজকে আমি আসার সময় নজর করে দেখতে পাই আমার নবী মাথাটা নিচু করে নিজে তল পেটে পাথর বাঁধতেছে। আমি তখন ইতিম নবী জিজ্ঞেস করে বললাম, নবী আপনি পেটে পাথর বাঁধবেন কেন? আমার নবী তখন কান্দার ডাক দিয়ে কয়, আনাস রে আমি মুহাম্মদের বাড়িতে আজকে কয়েকদিন যাবত চুলায় আগুন ধরে না, ক্ষুধার যন্ত্রণা আমার পেটের সহ্য হয় না, এই জন্য পেটে অনেক যন্ত্রণা করতেছি। এই পেটের গরম ভাব কাটানোর জন্য আমি ছোট্ট ছোট্ট পাথর আমি পেটে বাঁধতেছি। আনাস বলে, মা গো আমি তখন আমার নবীকে বললাম, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনুমতি যদি দিতেন আমি আনাসও পেটে পাথর বাঁধতাম। ও গো মা নবীদি পেটে পাথর বাঁধছেন, এই জন্য আমি আনাসও পেটে
পাথর বানছি। এইবার আনাসের মা চট করে একটা খুরমা খেজুর নিয়ে একটু পানি নিয়ে আনাসকে পান করে দিয়া ডাক দিয়ে বলে, বেটারে যা যা জলদি যা, বুঝতে পারছি নবী খুব ক্ষুধার্ত, যাও বেটা যাও, নবীজিকে দাওয়াত দিয়ে আসো, আমি নবীজিকে খানা খাওয়াবো। বলে যাবেন না, আমি শুধু বুঝাইতে চাইতেছি মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি সন্তানের ক্ষেত্রে। একটু খেয়াল করে শুনবেন বাবা, একটু মহাব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। অনুরোধ করে বলবো, কেউ জায়গা ত্যাগ করবেন না, ওঠা উঠি করবেন না বাবা। রব্বে কাবা কিন্তু দোয়া কবুল করবে। এই পাগলি তো আল্লাহ ফিরে দেয় না, আল্লাহ তাআলা বারবার কাবা ধরায়। ওরে বাবাজি, এইবার সাহাবী আনাসের মা যখন বলল, বেটারে আমার নবী মুহাম্মদকে দাওয়াত দাও। আনাস ডাক দিয়ে কয়, মা গো, আমরা এমনি গরিব মানুষ, দিন আনতে নুন আনতে পান্তা পুরা, নবীজিকে দাওয়াত দিয়ে মুখি খাওয়ামো। আনাসের মা ডাক দিয়ে কয়, যা আছে তাই দিয়েই নবীর মেহমানদারি করবো, আমার আল্লাহকে সন্তুষ্ট করব। এবার সাহাবী আনাস যায় আর ডাক দিয়ে কয়, মালিক, আমার মা কি পাগল হয়ে গেল? আমার মা নবীকে কি খাওয়াবে? আল্লাহু আকবার। একবার নবীর রাস্তার দিকে যায়, আবার পিছন দিকে মায়ের দিকে তাকায়। হঠাৎ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের দিকে নজর করে দেখে আনাসের মা স্বাভাবিক নাই। ঘরের দরজার কাছে দাঁড়াইয়া ডাইন হাতের দুইটা আঙ্গুল আকাশের দিকে উঁচা করে ধরে বলে, ওই আল্লাহ, ওই আল্লাহ, কেউ জানে না, তুই জানিস আল্লাহ, আমি কোন কারণে নবীর দাওয়াত দিছি, কেউ জানে না, তুই জানিস আল্লাহ। হযরত আনাস কয়, আল্লাহ, আমার মার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? দুইটা আঙ্গুল আবার তোমাকে দেখাইয়া তোমাকে ডাক দিয়ে কথা বলে, বুঝলাম না মার কি হয়েছে। যাই হোক, মা বলছে দাওয়াত দিতে নবীরে, নবীদের আমি দাওয়াত দিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মাথাটাও নাড়াবেন না, একটু এদিক সেদিক খেয়াল করবেন না, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। এবার সাহাবী আনাসের মা যখন আল্লাহর সাথে কথা বলে দুই আঙ্গুল দেখাইয়া সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মাইরা নবীর দরবারে গেলেন। আল্লাহ নবীর দরবারে যখন চলে গেলেন বাবা, নবীর কাছে যেয়ে সালাম দিয়ে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলতেছেন, আনাস রে, ইতিপূর্বে তুমি আমার দরবার থেকে মায়ের কাছে গেছো, কিন্তু এত শিগগিরই এত তাড়াতাড়ি তুমি আমার দরবারে ফেরত আসো নাই, আজকে এত তাড়াতাড়ি আসলা, বুঝলাম না। আনাস ডাক দিয়ে কয়, মা নবীজি গো, আমার মা টের পাইছি আপনি ক্ষুধার্ত, আসার সময় আমার মা আমাকে পাঠাইছি আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবে। আমার মা জানতে পারছে আপনার পেটে পাথর বান্দা, তাই আপনার কাছে আসি দাওয়াত দেওয়ার জন্য। আপনি আমার বাড়ির দাওয়াত কবুল করছেন কি করেন নাই গো নবী? একটু যদি বইলা দিতেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার মায়ের দাওয়াত আমি কবুল করেছি, তবে একটা শর্ত রে আনাস। আনাস বলে, কি শর্ত? নবী বলতেছে, আমি যাইতে পারি একটা শর্তের বিনিময়ে। তোমার মাকে বলে দিও আমি নবী মুহাম্মদ দিনের বেলায় যাব না তোমার বাড়িতে দাওয়াত খাইতে, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে তোমাদের বাড়িতে আমি দাওয়াত খাইতে যাব। আনাস এইবার নিজে কপালে থাপড়ে ডাক দিয়ে কয়, আল্লাহ, এখন আমার বুঝে আসলো আমার মা কেন তোমার ডাইকা কথা বললো। নবী কয়, কি? আনাস ডাক দিয়ে কয়, নবী গো, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। নবী বলে, কি? আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে কত বেদিন, কাফের, বেঈমান, মুসলিম, মুনাফিক, মুমিন, কত ধনী গরিব, নারী পুরুষ, বাচ্চা, তরুণ, অরুণ, নবীন প্রবীণ, কত মানুষ আপনাকে দাওয়াত দিয়েছে, কারো দাওয়াত নিছেন, আপনি শর্ত লাগান নাই, আমি আপনার কাছের মানুষ, আমার বাড়িতে যাইবেন, আর এইভাবে শর্ত দিতেছেন, বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে কয়, আনাস রে, এই কথাটার জবাব আমি দেব না, তোমার মার কাছে এই জবাব আল্লাহ দিয়া রাখছে। আনাস কয়, নবীজি বুঝছি, আমি বুঝতে পারছি। কয়, কি? আমার মা কোনোদিন দেখিনি আকাশের দিকে তাকায় কথা কয়।
আজকে আমার মা দেখছি আমাকে পাঠিয়ে দিয়ে আকাশের দিকে 2 আঙ্গুল উঁচু করে বলতেছে, আল্লাহ 2 কারণে নবীর দাওয়াত দিছি, কেউ জানে না, তুই জানিস আর আমি জানি। সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছে, যাও তোমার মাকে জিজ্ঞেস করো, কেন আমি পূর্ণিমার চাঁদ উঠলে রাত্রেবেলায় যাবো? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছে? আমার তো মন বলতেছে আপনারা এমন একটা পরিবেশে এখন মারেফতের প্রেমের সাগরে ডুব দিছে, আপনাদের খেয়াল এখন শরীয়তপুরীর বলার কোরআন হাদিসের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? যে কি হয় হোক ওয়াজটা শুনি, ঠিক কিনা বলেন? আমার কিন্তু প্রথম উঠে মন খারাপ হয়ে গেছিল, কোন জায়গা তাইলাম রে, মানুষ নাই, জন নাই। এখন দেখি যে এই পরিমাণ প্যান্ডেল, আলহামদুলিল্লাহ এই প্যান্ডেল পরিমাণ ভরপুর, প্যান্ডেলের বাইরেও অনেক আল্লাহর বান্দা আর মা বোনরা প্রচুর আছে। আমি তো আর যাইতে পারবো না, ইয়া দেওয়া আছে, প্রজেক্টর দেওয়া আছে, দেখিচ্ছে। যাই হোক, এদিক শোনেন। এইবার হযরত আনাস ডাক দিয়ে বলতেছে, মার কাছে যে জিজ্ঞেস করি, মা তো অপেক্ষায় আছে। আল্লাহ রসুলের সাহাবীর মা বলতেছে, বেটা নবী কি দাওয়াত কবুল করছে? কয় কবুল করছে, তবে শর্ত দিছে। কয় কি শর্ত? কয় দিনের বেলায় আসবে না, পূর্ণিমার চাঁদ ওঠার পরে আসবে। হযরত আনাসের মা কয়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হে আনাস, আমার মনের গোপন খবর নবী জানলো কেমনে? সুবহানাল্লাহ কবেন না? তো গায়েবের খবর একমাত্র কে জানে? নাকি মমতাজ জানে? লালন জানে? হ্যাঁ ভাই, কোন মাজারওয়ালা জানে? গায়েবের মালিক একমাত্র কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। তো ইমাম এই কি বলে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মা ডাক দিয়ে কয়, বেটা আমার মনের গোপন খবর নবী জানলো কেমনে? মনে আছে তো আপনাদের? হযরত আনাস কয়, মা মনের গোপন খবর মানে? কয়, বেটারে আমি যখন তোর পেটে পাথর বান্দা দেখছি, তাৎক্ষণিকভাবে আমি আল্লাহকে ডাক দিয়ে বলছি, আল্লাহ নবী মোহাম্মদকে আপনি দাওয়াত দিলাম 2 কারণে। নাম্বার 1, কোনো মা সহ্য করতে পারবে না তার বাচ্চার পেটে পাথর বান্দা। আল্লাহ গো, মা বাপ যারা হয় তারা না খায়া থাকতে চায়, সন্তানকে না খাওয়া রাখতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? অবাপ জানেরা, আমার বন্ধুগণ, আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, আনাস রে কি বলবো গো? তখন আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ নাম্বার 1, আমি নবী মোহাম্মদকে দাওয়াত দিচ্ছি 2টি কারণে। 1 নাম্বার, আমি জেনেছি নবী হাত তুললে দোয়া করলে দোয়া ফিরিয়ে দাও না, এই দোয়া তুমি কবুল করো গো আল্লাহ। ও আল্লাহ, আমি আনাসের মা তোমার দরবারে বলতেছি, নবীজিকে আমি দাওয়াত দেব গো আল্লাহ। নবীজি আমার বাড়িতে এসে দাওয়াত খাবে, কিন্তু আমি নবীকে বলবো, নবীজি আমার বেটা আনাসের জন্য আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। বেটা আনাস রে, নবীজি তোর জন্য ধনী হওয়ার জন্য দোয়া করবে, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নবীজির দোয়া কবুল করবে, সাথে সাথে তুই ধনী হয়ে যাবি। আর আমি মা চিন্তা করে দেখেছি, তুই ধনী হয়ে গেলে নবী মুহাম্মদের পেটে আর এরকম পাথর বানতে হবে না, তোরও পেটে পাথর বানতে হবে না, ঘন ঘন নবীজিকে দাওয়াত দিয়ে খাওয়াবো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, জোরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। আল্লাহু আকবার। আনাস ডাক দিয়ে কয়, মা গো বুঝলাম 1 নম্বর আমার ধনী হওয়ার জন্য তুমি নবীকে দাওয়াত দিয়েছো। 2 নম্বর কারণ কি? এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কান্দার ডাক দিয়ে কয়, বাবা 2 নম্বর কারণ হইল আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ
আমার নবী মুহাম্মদের ব্যাপারে দুনিয়ার সবাই সাক্ষী দেয় নবী মুহাম্মদের চেহারা নাকি অনেক সুন্দর। অতএব আমার নবী মুহাম্মদ যখন আমাদের বাড়িতে আসবে, নবী যেন দিনের বেলায় না আসে। নবীকে তুমি আমার বাড়িতে পূর্ণিমার চাঁদ ওঠার পরে রাত্রিবেলায় পাঠাইও। আমি একবার পূর্ণিমার চাঁদ দেখব, আর দ্বিতীয়বার নবীর চেহারা দেখব। দুইটা দেখে প্রমাণ করব কোনটা বেশি সুন্দর। আল্লাহু আকবার বলে। এরে আনাস, আমি দুই কারণে দাওয়াত দিচ্ছি। আনাস রে খবর নবী জানলো কেমনে? আনাস কান্দার কয়, মা গো, তোর মনের খবর আল্লাহ রাব্বুল আমিন নবীর কাছে পৌঁছায় দিছে। মা নবীদি জানছে। মা তাড়াতাড়ি রেডি হ। আনাসের মা ডাক দিয়ে কয়, যাই নেই যে তো ফালাইছি, তাড়াহুড়ার দরকার নাই, তাড়াহুড়ার দরকার নেই। চল জলদি করে আমি বিছানা গুছাই, খাবার রেডি করি। ও বেটা আনাস, সন্ধ্যার পরে নবী যখন আসবি আমার একটু ডাক দিস। আমি পূর্ণিমার চাঁদ উঠলে দেখব নবীর চেহারা বেশ সুন্দর না আনাস, নবীজির চেহারা বেশ সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশ সুন্দর? লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ঠিক যখন সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের পরে এশারের পূর্বে রাত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকায় দেখে পূর্ণিমার চাঁদ উঠেছে। আনাস ডাক দিকে, মা গো, ওই যে পূর্ণিমার চাঁদ উঠেছে, আল্লাহ নবী মনে হয় রওনা দিয়েছে। বলে মনে হয় কইলেও হবে না, শিউর বলো নবী আসতেছে কিনা। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে আমার বন্ধুগণ নাকটা বাইরে দিয়ে আঘাত লম্বা করে নিঃশ্বাস যখন ভিতরে নিলেন, আনাস ডাক দিয়ে আলহামদুলিল্লাহ, মা গো, আমার নাকে নবী মুহাম্মদের গায়ের ঘ্রাণ আসতেছে। নবীজি বাড়ি থেকে, তার বাড়ি থেকে রওনা দিয়েছে আমার বাড়ির উদ্দেশ্যে। এবার বাইরে আমার বন্ধুগণ কিতাবে লিখক লিখে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে আনাসের বাড়ি বরাবর চলে আসছে। আনাস ডাক দিয়ে কয়, মা গো, ওই যে নবীজি আসছে গো মা, ওই যে নবী আসতেছে। আনাসের মা ডাক দিয়ে কয়, বেটারে, নবীর এখনো আসতে আরো অনেক দেরি, আরো অনেক কদম দিবে, অনেক পা বাড়াবে। ও বেটা আয় না, নবী আসতে আসতে পূর্ণিমার চাঁদ দেখে নবীর চেহারা দেখি। আমি প্রথম কারণটাই একটু রেজাল্টটা বের করি, আসলে কোনটা বেশ সুন্দর। আনাস কয়, মা কেমন করে? কয়, বেটা তুই আমার সামনে দাঁড়া, আমি তোর পিছনে দাঁড়াবো, তোর কাঁধের উপরে আমি মুখটা রাখবো, থুতুনিটা বাজাইয়া তোর কল্লাটা ধরাইয়া ধরবো, ক্যামেরার মতন দাঁড়াইয়া আমি একবার পূর্ণিমার চাঁদ দেখবো, আর একবার নবীর চেহারা দেখবো, আমি বিচার করে দেখবো কোনটা বেশ সুন্দর। আনাস বলল, ঠিক আছে মা, নবী যেহেতু আসতেছে, দেখো মা কোনটা বেশ সুন্দর। এইবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আমার বন্ধুগণ আনাসের কাঁধের উপরে মা থুতুনি দিয়ে ভর করছে, দুই হাত দিয়ে আনাসের গলা জড়ায় ধরছে, একবার আপ একবার ডাউন, একবার নবীর চেহারা আর একবার পূর্ণিমার চাঁদ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এবার দেখতেছেন আনাসের মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা মাকে সামনে টানিয়া নিয়া মার চোখের পানি মুছা দিয়া কান্দার ডাক দিয়ে কয়, মা গো, কাঁদিস কেন মা? ডাক দিয়ে কয়, বেটা রে, আমি কাঁদতেছি, এত সুন্দর চেহারার মানুষটারে কেমনে তায়েফের ছেলেরা পাথর মারছিল, আমি এই জন্যে কান্দি। আনাসের মা ডাক, আনাসের মাই কথা বলার পরে সাবি আনাস ডাক দিয়ে কয়, মা গো, এখন তুমি বলো পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীর চেহারা বেশি সুন্দর? আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বেটা রে, আল্লাহর কসম করে বলি রে বেটা, পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, আমার নবী মুহাম্মদের চেহারায় কোনো কলঙ্ক নাই। নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। আনাস বললেন, ইয়া রাসূল, আনাস বললেন, মা গো, তাইলে তুমি 1 নম্বরটা পাইয়া গেলা, এবার বাকি থাকলো 2 নম্বর। তুমি আমার জন্য ধনী হওয়ার দোয়া করবা, আল্লাহ পাক আমাকে ধনী বানায় দিবে। বলে নবীজিটা ঘরের ভিতর আসলে খাইতে দিয়া দোয়া চামো, নবী দোয়া করবি, তুই ধনী হয়ে যাবি। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আল্লাহ নবী যখন এইবার ঘরে আসলেন, আনাসের মা সামনে খাবার দিলেন। খাবার দেওয়ার পরে আনাসকে নবীজি ডাক দিয়ে বলতেছেন, বেটা আনাস, ও আমার প্রিয় সাহাবী আনাস, এই খাবারে স্টার দেব?
সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, আপনাকে তো খাওয়ানোর জন্য আমার মা দাওয়াত দিছে, তবে আমার মা আপনার সাথে কি জানি পার্সোনাল কথা বলবে। আনাসের কথার প্রতি উত্তরে নবী বললেন, তোমার মাকে আগে কথা বলতে বলো, তারপর আমি পরে খাবো। এবার আনাসের মা সামনে দাঁড়িয়া নবীজির দিকে তাকাইয়া কান্দার বলে, নবী গো, মা হইয়া বেটার পেটে পাথর বান্দার সহ্য করতে পারি নাই। ওগো নবীজি, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমার বেটা আনাসকে ধনী বানায় দেয়। এবার আল্লাহ নবী মায়ের কথা শোনার পরে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ডুকরে ডুকরে কান্দে। আনাসের মা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কান্দেন কেন? আমার নবী ডাক দিয়ে বলে, আনাসের মা, আনাসের একটা কপালওয়ালা ছেলে। আনাসের মা, তুমি আজকে বেঁচে আছো, আনাসের পেটে পাথর বান্দা দেখছো, তাই তুমি সহ্য করতে পারো নাই। তুমি তোমার বেটা আনাসের জন্য কাঁদতেছো। তোমার কান্না দেখে আমার মা আমেনার কথা মনে হয়ে গেছে, আমি এই জন্য কাঁদতেছি। আমি মুহাম্মদের পেটে পাথর বান্দা যদি আমার মা আমিনা দেখতো, আমার বাবা আব্দুল্লাহ দেখতো, আমার বাবা আব্দুল্লাহ আমার মা আমেনাও কাঁদতো। কাজী ভাই, আমি বারবার বলি, বন্ধুরে, দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নেই। দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নেই। বাজানরে, দুনিয়াতে মা গেলে আর মা পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, কার জানি মা বাপ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, কার মা বাপ জানি চিরস্থায়ী আরে শায়িতভাবে কবরস্থানে শায়িত আছে। আমি জানি না এই ময়দানে কে মা হারাইছেন, এই ময়দানে কে বাপ হারাইছেন। কেউ চলে গেলে কারো দাওয়া দেখে যাবেন না। বাবাজি, ইচ্ছা করলে আমি এখন দোয়া করে দিতে পারি, কিন্তু না 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 না, আমার এটা অভ্যাস না। আজকের বাংলাদেশে বহু বক্তা বাজান আমার মতন এত লম্বা ওয়াজ করে না, আমার বন্ধুগণ এত পরিশ্রম করে না, কোনো মতন আসিয়া খাটাখাটনি করে চলে যায়। আমার বন্ধুগণ কোনো মতন বুঝ দিয়ে যায়। তবে আপনারা থাকলে আমি বাকি কথাটা শোনাবো। আনাসের মা মাথায় হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি বলতেছেন? আপনি দোয়া করলে আমার বেটা ধনী হবে, আমি দোয়া করলে কি আনাস ধনী হবে নাকি? নবী বললেন, তুমি দোয়া করেই দেখো, আমি তোমার পিছনে পিছনে আমিন আমিন বলবো। এবার আনাসের মা দোয়া করবে আনাসের জন্যে। দেখেন বাজান, আমি বলবো একটু সময় দিবেন, কিন্তু বাজান এই সময় মদিনার পাগল হইয়া গভীর রজনীতে বাবাজি কাবা ধরা হাত নিয়ে ছোট্ট একটা আবদার করো। এটা গহেলাপুর আকন্দপাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদের উন্নয়ন কল্পে সামাজিক মাহফিলটা। এবার কি দোয়ার কথাটা শুনবেন? বাকি কথাটা দোয়াটা শুনবেন না? আবার বলেন তো দেখি, মায়ের দোয়ার বরকত বেশি না নবীর দোয়ার বরকত বেশি? সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আল্লাহর নবী বললেন, আনাসের মা, তুমি তোমার আনাসের জন্য দোয়া করো, আমি নবী তোমার পিছনে পিছনে আমিন আমিন বলি। এবার সাহাবী আনাসের মা হাত তুলে বললেন, আল্লাহ, আমার আনাসকে তুমি ধনী বানায় দাও। নবীজি পিছন থেকে বললেন, আমিন। আবার বললেন, আল্লাহ, আমার বেটা আনাসকে ধনী বানায় দাও। নবীজি পিছন থেকে বললেন, আমিন। আবার বললেন, আল্লাহ, আমার আনাসকে ধনী বানায় দাও। নবীজি বললেন, আমিন। এবার বাজানরে তিনবার যখন আমিন বলা হয়ে গেল, বাবাজি তিনবার যখন আমিন বলা হইল, হযরত আনাসের মা দোয়া শেষ করলেন। এবার 1 বছর পরে আনাসের মা পৃথিবীর মানুষকে সাক্ষী রেখে আল্লাহকে হাজির নাজির জেনে বলে, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর মানুষ, আমি মায়ের দোয়ার বরকত এত বেশি বরকত হইল, আল্লাহ নবীর আমিন আমিন বলা এত বেশি বরকত হইল, যেই আনাসের খাজুরের বাগানে প্রত্যেকটা খাজুর গাছে বছরে খাজুর ধরে নেয়। সবচাইতে আকর্ষণীয় আশ্চর্যজনক বিষয় হইল, অন্যান্য মানুষের খাজুরের বাগানে খাজুর ধরছে বছরে একবার, আর আমার আনাসের খাজুরের বাগানে বছরে খাজুর ধরে দিল আল্লাহ 2 বার। ওই 1 বছরে খাজুর বিক্রি করে এমন ধনী আনাস হইল, যত অভাব ছিল সব অভাব পূরণ হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার।
আবার বলেন দেওয়ার মালিক কে? কবুল করার মালিক কে? এবার ভাইরা আমার আনাসের মা ডাক দিয়ে বলে আসলে সত্য কথা, নবীজি যে বলছেন সন্তানের ক্ষেত্রে এগে নবী আলেমের চাইতে ওলির চাইতে মা বাবার দোয়ার বরকতি বেশি, তার প্রমাণ হইল আমি আনাসের মা দোয়ার বরকত। জোরে করুন সুবহানাল্লাহ। ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। বলেন তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। মানবি সুন্নত থাকবি উম্মত, মানবি সুন্নত থাকবি উম্মত, ও হাসরে পাবি নবীজির শাফায়াত, নবীজির সুপারিশ জান্নাত হবে ঠিকানা। ঠিক কিনা? নবীজির সুপারিশ জান্নাত হবে ঠিকানা। পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন? তাহলে আজকে থেকে যাদের মা বাপ বেঁচে আছে আমরা মা বাবার কথা মানবো ইনশাল্লাহ। যদি ইমানের পক্ষে থাকে, যদি ইসলামের পক্ষে থাকে আমরা মানবো, আর যদি ইমান ইসলামের বিপক্ষে চলে যায় আমরা মানবো না, তবে মা বাবার মনে কষ্ট দেব না। ঠিক আছে তো ইনশাল্লাহ? আর দ্বিতীয় মা বাপ যদি বেঁচে না থাকে, মৃত মা বাবার কবর আমরা জিয়ারত করবো, পারবো না ইনশাল্লাহ? মনে রাখবেন, আজকে যদি আপনি যদি মা বাবার নামে দোয়া করি, আগামীতে আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার মা বাবার জন্য আমার আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন? যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনু তুদানু। আজকে যদি মা বাবার জন্য দোয়া করে যাই, আমার বেটা বেটিও আমার আপনার জন্য দোয়া করে দেবে। ঠিক না আমার বন্ধুগণ? তাহলে বলেন ইমান আনছি, ইমান অনুযায়ী আমরা সৎ কাজ করব ভদ্রলোক হওয়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।